নজর রাখতেই হচ্ছে তা হচ্ছে দুই মন্ত্রীর বেনজির যে দ্বন্দ্ব। অখিলগিরি কাণ্ডে এবার রাজ্যের দুই মন্ত্রী তাদের সংঘাত সামনে এসেছে। কি কি এসেছে? মহিলা বন আধিকারিককে অপমান, অখিলগিরির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে লিখিত অভিযোগ জানাচ্ছেন বনমন্ত্রী। অখিলগিরির আচরণের নিন্দা বীরবাহা হাসদার। বন দপ্তরের তরফ থেকে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটা যাচ্ছে, লিখিতভাবে আমরা অবজেকশন করছি। আমি লোকাল সিসিএফ, ডিএফও এবং রেঞ্জ অফিসারের কাছ থেকেও রিপোর্ট চেয়েছি। আমি রিপোর্ট কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেবো। মন্ত্রী যেটা বলছেন যে এই দপ্তরে কি দুর্নীতি হয়, তিনি শাসাচ্ছেন রেঞ্জারকে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, সেই ব্যাপারে আমার কিছু জানা নেই। আমি 6 মাস দায়িত্বে এসেছি এবং দায়িত্ব 100% মন দিয়ে কাজ করি এবং আমার এরকম কোনো দুর্নীতির কথা জানা নেই। আবারও বলছি যে ফরেস্ট ডিপার্টমেন্টে যারা কাজকর্ম করেন দৃঢ়তার সাথে কাজ করেন এবং 24 ঘন্টায় কিন্তু তারা নিজের জীবন বিপন্ন করে কাজ করেন। আমি এটুকু বলব। এই ঘটনার পরে রেঞ্জারের সাথে আপনার 20 মিনিট কথা হয়েছে, আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছি। তো রেঞ্জার কি জানাচ্ছেন এই বিষয়ে? রেঞ্জারের সাথে যেহেতু দপ্তরের মন্ত্রী হিসেবেই আমি একজন আমার সহকর্মীর সাথে কথা বলেছি এবং কথা বলে যেটুকু জানতে পেরেছি সেই রিপোর্টগুলোই আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিতভাবে পাঠাবো। এই নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। কনিষ্ক, রাজ্যের দুই মন্ত্রী তাদের মধ্যে এরকম নজিরবিহীন সংঘাত, এই সংঘাতের জল কতদূর গড়াতে পারে বা দলের তরফ থেকে কি এখনো কোনো ভাবনা চিন্তা হচ্ছে, কি জানতে পারছেন আপনি? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি তাজপুর, যেই জায়গাতে যেই খটি বা অস্থায়ী কাঠামো তৈরি করাকে কেন্দ্র করে যে গন্ডগোল হয়েছিল শুক্রবার শনিবার সকাল 10:30টায়। এই পেছনে সেই দোকান কিন্তু একধারে অর্থাৎ সারিবদ্ধভাবে প্রায় 22টি দোকান ছিল। এই দোকান বা যে জায়গায় করা হয়েছে সেই জায়গাটা হচ্ছে বন দপ্তরের। এই বন দপ্তরের জায়গায় কারণ কি এখানে কাঠামো করা হয়েছিল, এখানে ছবিটা দেখানোর চেষ্টা করবো তনিষ্ঠা। যে এই হচ্ছে তাজপুরের সমুদ্র, অর্থাৎ গতকালের বিতর্ক সমুদ্রের জল পরপর যেন আরো ডাঙার দিকে চলে আসছে। তার কারণটা হচ্ছে এই বন দপ্তরের জায়গাতে অস্থায়ীভাবে দখলদারি করা হচ্ছিল, এমনটাই কিন্তু বন দপ্তরের আধিকারিকদের অভিযোগ। যে কারণেই গতকাল সকাল থেকে বিতর্ক তৈরি হয়। রাজ্যের মন্ত্রী তিনি একজন মহিলা সরকারি কর্মরত আধিকারিককে সাথে দুর্ব্যবহার করেন এবং তার পাশাপাশি তিনি অভব্য আচরণ করেন, এমনটাই কিন্তু অভিযোগ। যে ভিডিওটা অলরেডি ভাইরাল হয়েছে সেখানেই কিন্তু দেখা যাচ্ছে, পেছনের যে ছবিটা দেখানোর চেষ্টা করব, বন দপ্তরের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু গতকালের ঘটনার পর থেকে প্রতিনিয়ত তাদের যে এলাকার অর্থাৎ বনাঞ্চল যতটা সেই জায়গাগুলোতে তারা কিন্তু পাহারা দিচ্ছেন এবং সকাল থেকে গতকাল রাত সারা রাত পাহারা দিয়েছেন, তার পাশাপাশি কিন্তু সকাল থেকেও পাহারা দিচ্ছেন। এখানকার মানুষজন যারা বলছেন তাদের অভিযোগ যে তারা এই জায়গাটায় বন দপ্তরের থেকে 2 মাসের জন্য অনুমতি নিয়েছিলেন বসার জন্য, যেহেতু এখানে তাজপুর এলাকাতে বাঁধ নির্মাণ হচ্ছে, ফলে সেচ দপ্তর কাজ করছে, ফলে সেই জায়গাতে তাদের যখন ওইখানে কর্মসংস্থান হয়ে যাবে বা বাসস্থান হয়ে যাবে তখন তারা কিন্তু এখানে আসবেন। এখানে যেটা গ্রামবাসীরা যেমনটা জানাচ্ছে বা তাদের অভিযোগ যে এই যে আমাদের সঙ্গে থাকো, কিন্তু অখিলগিরি তিনি ঠিক কি অভিযোগ করেছেন শুন। বন দপ্তরের যে শঙ্করপুরে যে বিট অফিস আছে, একটা এলাকার মধ্যে একটা বিট অফিস আছে, সেই বিট অফিসে শঙ্করপুরের জঙ্গলে আমাদের পঞ্চায়েত ধরেছিল। ওখানে যারা আধিকারিক আছে তারা যখন গাছগুলো অকেজো হয়ে যায়, শুকনো হয়ে যায়, যেগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, ওগুলো সরকারের ট্রেজারিতে টাকা ওরা সরকারি হিসাবে দেখায় না। অনেক রকম আছে, অনেক রকম কাজকর্ম আছে ফরেস্ট ডিপার্টমেন্টে। আমরা সেই কথাই বলেছি যে আপনাদের যে কাজের হিসাব আমাদের পঞ্চায়েতে আছে, আমরা সেইটাই দেখব। এবারে আপনি কি করে কাজকর্ম করছেন, কি করবেন, কি দুর্নীতি করছেন না করছেন, সাধারণ মানুষ এসে বলছে আপনাদের এবারে কাজটা ক্ষতি আমরা দেখব। দুর্নীতি মানে মানুষ বলছে যে এই কাঠগুলো আমরা কিনতে চাই কিন্তু ওরা আমাদের দেয় না, এইটাই দুর্নীতি। কোনো অর্থনৈতিক ব্যাপার বলিনি আমি। আমি আমি যেখানে জানাবার কথা ঠিক জানিয়ে দেবো। কনিষ্কর সঙ্গে কথা বলবো, তবে এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি, কনিষ্ক তোমার সঙ্গে কথা বলছি, তবে এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিক বাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। অখিলগিরি যে মন্তব্য করেছেন বন দপ্তরের দুর্নীতির প্রসঙ্গ গতকালই তিনি বলেছেন, এবার তা নিয়েই দুই মন্ত্রীর মধ্যে সংঘাত হচ্ছে। মহিলা বন আধিকারিককে অপমান, অখিলগিরির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে এবার লিখিত অভিযোগ জানাচ্ছেন বনমন্ত্রী।
আপনি কি বলবেন, কিভাবে দেখছেন? দেখুন, বড় ভাই এবং ছোট ভাই বোনের মধ্যে পারিবারিক অশান্তিতে আমরা যোগ দেব কেন? আমরা এটুকুনি জানি যে বনমন্ত্রী যিনি আগে ছিলেন বা পরিবেশ মন্ত্রী যিনি আগে ছিলেন, সেখানে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী একবার নির্দেশ দিয়ে দিলেন যে তিনি তদন্ত করবেন বন সহায়ক নিয়োগকে কেন্দ্র করে। বিরাট বড় দুর্নীতি হয়েছে, আজ পর্যন্ত সেটা সামনে আসলো না। আর বনমন্ত্রীর এটা জানা উচিত যে চারিদিকে শুধু দখলদারি তো অনেক দূরের কথা, ডুয়ার্স দেখুন, সামনে গাছ আছে, ভিতরে জঙ্গল ফাঁকা। তো এটা সর্বস্তরে এই নীতি চলছে। আর এক মন্ত্রী আরেক মন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য রাখবেন, এটাই তো তৃণমূল, এটাই তো তৃণমূলের শোভা বর্ধন করে, এটাই তো তৃণমূলের ডিএনএ তে আছে। কারণ তৃণমূল জন্ম নিয়েছে কংগ্রেসের গর্ভ থেকে, তার গর্ভ থেকে জন্ম নেওয়া একটা অশান্ত শিশু হচ্ছে তৃণমূল কংগ্রেস। তো সুতরাং তাদের দুই মন্ত্রী একজনের বিরুদ্ধে আরেকজন বিবৃতি দেবেন, এটা স্বাভাবিক। কিন্তু এতে মানুষের কি লাভ? মানুষ তো প্রতারিত হচ্ছে, প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় দখলদারি বাড়ছে, নদীর চর বিক্রি হচ্ছে, ছোট ছোট নদী থেকে বোল্ডার তুলে নেওয়া হচ্ছে, সাদা বালি বার করে নেওয়া হচ্ছে, জলস্তর নামছে। আজকে কলকাতার বাইপাসের পার্শ্ববর্তী ভিন্ন অঞ্চলে সেখানে জলা জমিতে কনস্ট্রাকশন চলেছে। আজকে তো একটা বিপজ্জনক অবস্থায় নিয়ে চলে যাচ্ছে এই রাজ্যের ভবিষ্যৎকে। এর বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিরোধ হওয়া দরকার। এর বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রতিবাদের জন্য এগিয়ে আসা দরকার, ভয়মুক্ত হতে হবে, নাহলে তৃণমূল এদের এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে না। বেশ বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, এবং অর্থাৎ যে বিষয়টা এখন অবধি এসে দাঁড়িয়েছে তা নিয়ে রাজ্যের দুই মন্ত্রীর নজিরবিহীন সংঘাত। সেক্ষেত্রে অখিল গিরি যে মন্তব্য করেছেন, তারপর কুণাল ঘোষ তিনি কি বলছেন শুনুন। তিনি বন দফতরের এক মহিলা অফিসারের সঙ্গে যেভাবে কথা বলছেন তা কোনো অবস্থায় দল অনুমোদন করে না। এই আচরণ, এই মানসিকতা, এই শরীরী ভাষা এবং এই মুখের ভাষা, এই শব্দবন্ধ, এই শব্দচয়ন তীব্র প্রতিবাদ করছি। অবাঞ্ছিত ঘটনা। আমরা প্রাথমিক রিপোর্টে যা জানতে পেরেছি যে ওখানে বন দফতরের জমিতে কিছু দোকান বা কাঠামো কিছু ছিল, তার উচিত ছিল বনমন্ত্রীর সঙ্গে ফোনে আলোচনা করে নেওয়া, কিন্তু সেটা না করে তিনি একজন মহিলা সরকারি অফিসারের সঙ্গে যে ভাষায় হুমকি দিয়েছেন, যে শব্দবন্ধ প্রয়োগ করেছেন, তার তীব্র 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 নিন্দা আমরা করছি। কিন্তু এই যে গোটা ঘটনা, এই গোটা ঘটনায় কি আপডেট আরো আসছে আপনাদেরকে জানিয়ে রাখি। এই যে মহিলা ফরেস্ট অফিসারের সঙ্গে অখিল গিরির একটা দুর্ব্যবহার, তার প্রতিবাদ স্বরূপ মুখ্যমন্ত্রী এবং বনমন্ত্রীকে চিঠি ফরেস্ট রেঞ্জার অ্যাসোসিয়েশনের। এই প্রসঙ্গে কথা বললাম, আমাদের সঙ্গে কনিষ্ক আমাদের প্রতিনিধি রয়েছেন। কনিষ্ক, এই যে এই গোটা ঘটনার পর থেকে কাল রাতেও যারা ফরেস্ট অফিসাররা রয়েছেন তারাও নাকি টহল দিয়েছেন, তারাও নাকি গোটা রাত সেখানে ছিলেন, কি আপডেট তোমার কাছে? দেখো, একদমই যেমনটা বলছিলাম তন্নিষ্ঠা, যে গতকাল থেকে এই ঘটনার জেরে যে অভিযোগটা উঠে আসছিল যে এই কাঠামোগুলো অর্থাৎ অস্থায়ীভাবে বাঁশের কাঠামো তৈরি করা হয়েছে, এবং এই কাঠামোতে যেমনটা স্থানীয় মানুষজন অভিযোগ করছেন যে এখানে, এই যে ছবি তোমাকে দেখানোর চেষ্টা করবো, এখানেই কিন্তু এই হোগলা জায়গাতে আগুন ধরানো হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ। স্থানীয় মানুষের জিনিসপত্র ছিল সেটা কিন্তু পুড়ে গেছে, অর্থাৎ লুটপাট করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। এই বিষয়টাকে কেন্দ্র করে পরস্পর যেমন রাজনৈতিক তরজা শুরু হয়েছে, তেমনটা কিন্তু কোথাও না কোথাও বন দপ্তরের যেসব কর্মীরা রয়েছেন তারা বিষয়টাকে তাদের যে কাজের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। সেই জন্য বন রেঞ্জার যে অ্যাসোসিয়েশন রয়েছে, সেই রেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে এবং সমগ্র বিষয়টা একটা সুষ্ঠু সমাধান চাওয়া হয়েছে, এমনটা একটা অভিযোগ। যে দিয়ে জানা যাচ্ছে যে কর্তব্যরত এই ধরনের আধিকারিককে, বা সব থেকে বড় বিষয় একজন মহিলা আধিকারিককে এই ধরনের
রেঞ্জারের শব্দ চয়ন কোনোভাবেই কিন্তু সকলেই সমর্থন করছেন না, কিন্তু একদমই। কোন পরিস্থিতিতে তৈরি হয়েছিল এই পরিস্থিতি, অর্থাৎ এই অখিলগিরিকে শব্দ চয়ন করতে হয়েছিল কেন, সেই বিষয়টা কিন্তু আমরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে বিষয়টা যে গতকাল যে আলোচনার টেবিল তৈরি হয়েছিল, সেই আলোচনার টেবিলে কিন্তু মহিলা আধিকারিক সরাসরি রাজ্যের মন্ত্রীকে তার কাছে আসতে বলেন, তিনি তার কাছে যাবেন না, অর্থাৎ রাজ্যের মন্ত্রীর কাছে তিনি যাবেন না, মন্ত্রীকে তার কাছে আসতে হবে। এই বিষয়টা কোথাও না কোথাও নিজেদের মধ্যে একটা টানাপোড়েন, অর্থাৎ ইগোর লড়াইতে আজকে রাজনৈতিক তরজায় তৈরি হচ্ছে। একদম রাজনৈতিক চর্চা তো চলছেই, তুমি আমাদের সঙ্গে থাকো কনিষ্ক। এদিকে বন দপ্তরের আধিকারিকরা তারা কি বলছেন শুনুন। রাজভোগ দখলদারিটার কারণে কালকে আমাদের কারামন্ত্রী এখানে এসেছিলেন। আমাদের যেহেতু সমুদ্র ভেঙে যাচ্ছে, ঝুপড়ি দিচ্ছে, এখানে জনসাধারণ দোকানপাট বসাচ্ছে, আমাদের জায়গা এটা, তো সেই জন্য আমরা ফিনিশিং দেওয়ার জন্য এসেছিলাম। ফিনিশিং দিতে দেয়নি আমাদেরকে মন্ত্রী সাহেব। মানে রাতে কি অন্ধকারে দখল হয়ে যায় ভাবছেন? রাতের অন্ধকারে দখল হচ্ছে, তো রাতের অন্ধকারে আমাদের জায়গাগুলো দখল করে নিচ্ছে বলে আমাদের জেলার ডিওপো সাহেব সেই পদক্ষেপ নিয়েছিলেন, তো সেই জন্য আমরা দখলদারি করছি। আমাদের জাস্ট ডিপার্টমেন্টাল যে কথাবার্তা সেগুলোই, যে আমাদের এনক্রোচমেন্ট ওঠানো কাজ, সেই কাজই আমরা করব, সেই কথাবার্তাই চলছে, আর কিছু না। অনারেবল আমাদের সিএম যা অর্ডার দিয়েছেন যে এনক্রোচমেন্ট যাতে না হয় ফরেস্ট ল্যান্ডে, আমরা ওটাকেই ফলো করে চলবো। এবার সেই অনুযায়ী আমরা আমাদের যা কাজ এবং আমাদের বোর্ডের সাহেবরা যা দেবেন সেটাই করবো। মহিলা ফরেস্ট অফিসারের সঙ্গে অখিলগিরির দুর্ব্যবহারের প্রতিবাদ, যে কথা আপনাদেরকে বলছিলাম, মুখ্যমন্ত্রী ও বনমন্ত্রীকে চিঠি ফরেস্ট রেঞ্জার অ্যাসোসিয়েশনের, এমনটাই জানতে পারা যাচ্ছে। রনি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, রনি এই বিষয়ে আরো ডিটেলসে জানাবেন। রনি, দেখো, যে ঘটনাটি গতকালকে ঘটেছে এবং তা নিয়ে কিন্তু রীতিমতো রেঞ্জার্স অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গে তারা কিন্তু রীতিমতো প্রতিবাদ পত্র পাঠিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং সেই সাথে কড়া পদক্ষেপের জন্য কিন্তু আবেদন জানিয়েছে এবং পাশাপাশি রাজ্যের বনমন্ত্রীকেও তারা লিখেছে যে যেই ধরনের ঘটনা ঘটেছে তা কোনোভাবেই আশা করা যায় না, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা সরকারি জায়গা দখলমুক্ত করতে গিয়েছিলেন এবং শুধুমাত্র যে এই ঘটনা ওই মেদিনীপুর এলাকাতেই সীমাবদ্ধ তা নয়, কারণ গোটা রাজ্য জুড়েই সরকারি জায়গা এবং বন দপ্তরের প্রচুর জায়গা বেদখল হয়ে রয়েছে এবং এই জায়গায় যদি সরকার তাদের পাশে না দাঁড়ায় বা মুখ্যমন্ত্রী যদি পদক্ষেপ না নেয়, তাহলে আগামীতে তারা যখন এই দখলমুক্ত করতে যাবে সব জায়গাতেই এই ধরনের কোনো নেতার মুখে বাধার মুখে তাদের পড়তে হবে এবং যেভাবে একজন মহিলা কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে ভবিষ্যতে যাতে না হয় তার জন্য কিন্তু তারা দাবি জানিয়েছে এবং গোটা উত্তরবঙ্গের বিভিন্ন রেঞ্জ অফিসে কিন্তু আজকে 1 ঘন্টার কর্মবিরতি পালন করা হচ্ছে বন দপ্তরের আধিকারিকদের তরফে। বেশ, ধন্যবাদ রনি, ধন্যবাদ। কিন্তু এই যে গোটা ঘটনা হলো, মানে অখিলগিরি যে হুঁশিয়ারি দিলেন এত দরজা, এরপর আরো সতর্ক বন দপ্তর। অখিলগিরির কাছে অপমানিত মহিলা অফিসার ফুঁসছেন বন দপ্তরের ওই রেঞ্জের অফিসারেরা। বন দপ্তরের জমি দখল হয়ে যাওয়ার আশঙ্কা, রাতভর টহলে দায়িত্বপ্রাপ্ত বন দপ্তরের অফিসার কর্মীরা। আরো একবার আপনাদের বরং শোনাই কি বলছেন বন দপ্তরের অফিসার কর্মীরা। রাজভোগ দখলদারিটার কারণে কালকে আমাদের কারামন্ত্রী এখানে এসেছিলেন। আমাদের যেহেতু সমুদ্র ভেঙে যাচ্ছে, ঝুপড়ি দিচ্ছে, এখানে জনসাধারণ দোকানপাট বসাচ্ছে, আমাদের জায়গা এটা, তো সেই জন্য আমরা ফিনিশিং দেওয়ার জন্য এসেছিলাম। ফিনিশিং দিতে দেয়নি আমাদেরকে মন্ত্রী সাহেব। মানে রাতে কি অন্ধকারে দখল হয়ে যায় ভাবছেন? রাতের অন্ধকারে দখল হচ্ছে, তো রাতের অন্ধকারে আমাদের জায়গাগুলো দখল করে নিচ্ছে বলে আমাদের জেলার ডিওপো সাহেব সেই পদক্ষেপ নিয়েছিলেন, তো সেই জন্য আমরা দখলদারি করছি।